আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। গতকালকে ওর বাবা বাজার থেকে তাল নিয়ে এসেছিল, আর যখনই ও তাল দেখে বাজারে তখনই নতুন তাল নিয়ে আসে আমাদের বাসায়। আজকেও সেম অবস্থা হয়েছে। এখন তালের রসটা বের করে নিচ্ছি। তাল থেকে তালের রস বের করা একটু কষ্টকর তো বটেই। আজকের তালের রসটা ওর বাবাই বের করে নিচ্ছে। তালের বিচিগুলাকে একটা চালনির সাহায্যে চেলে নিব, যাতে করে আঁশ-টাশ না থাকে। আর রসগুলাকে আমি একটা কাপড় দিয়ে বেঁধে রসের যে তিতো পানিটা আছে পানিটাও বের করে নিব। আজকে অবশ্য আপনাদের সাথে পিঠা শেয়ার করা হবে না। রসটা আগে আমি বক্সে করে রেখে দিব, তারপর অন্য যেদিন পিঠা বানাই আপনাদের সাথেও শেয়ার করব। এই যে এখানে 2 বক্স হয়েছে রস, তালের রস। আজকে একটু বেস্ট বাই শোরুমে গিয়েছিলাম, বাসার জন্য টুকিটাকি বাজার করলাম। বাচ্চাদের জন্য চিপস, বাসার জন্য হুইল পাউডার, টোস্ট বিস্কিট নিয়ে আসলাম চা দিয়ে খাওয়ার জন্য। আর আজকে দেখলাম ময়দাতে অফার আছে, এজন্য 1 প্যাকেট ময়দা নিয়ে আসলাম। ময়দা তো অনেক কাজেই লাগে বাসায় থাকলে, তার জন্য ময়দা নিলাম। আর মেয়ের জন্য শ্যাম্পু নিলাম। আর আরেকটা জিনিস বেস্ট বাইতে পছন্দ হয়ে গেল, তাই ওগুলোও নিয়ে আসলাম। এখানে আমি 4টা প্লেট নিয়েছি। বাসায় রেগুলার প্লেট আছে, তারপরও পছন্দ হলো নিয়ে আসলাম। আমার এই প্লেটগুলা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে তো ভালোই লেগেছে, তার জন্যই আনলাম। নতুন প্লেটগুলাতে আমি আজকেই খাওয়া দাওয়া করব, আর যখন খাওয়া দাওয়া করি তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দুপুরের জন্য কি রান্না করব ভেবেই তো পাচ্ছিলাম না, তো ফ্রিজ থেকে একটা হাঁস ছিল, হাঁস বের করে নিলাম। আর হাঁসটা বেশি করে বলের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, আর আপনাদেরকেও দেখাচ্ছি। হাঁসটা এবার ভলের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে নিলাম। হাঁসটা ভিজতে থাকুক আর আমি বাকি কাজগুলো সেরে নিই, তারপর কেটে দিয়ে পরিষ্কার করে রান্না করব। হাঁসটা ভিজতে থাকুক। বারান্দার লবিতে আমি এর আগে মেহেদি গাছটা লাগিয়েছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি। মেহেদি গাছটা মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছে, আর পাতাও আছে। আজকে ভাবলাম চুলে মেহেদি দেই, এই জন্য আপনাদের সাথেও শেয়ার করি। এই যে আমার গাছটা ডালপালা গজিয়েছে অনেকগুলাই, আর পাতাও আছে। এই যে আমি পাতাগুলো তুলে নিলাম গাছ থেকে। এখন পাতাগুলোকে বেটে চুলে দিব। এদিকে আমি মেহেদি তুলতে তুলতে ওর বাবা চলে আসলো বাজার থেকে। এখানে নিয়ে আসলো দেশি ছোট আলু, এগুলা করলা ভাজির সাথে দেওয়া যাবে এই জন্য নিয়ে আসলো। আর নিয়ে আসলো পেঁয়াজ, আছে রসুন নিয়ে আসলো। আর নিয়ে আসলো কাঁচা বাদাম, যেগুলো নাকি ভাজতে হবে, বাসায় ভাজতে হবে। বাদাম নিয়ে আসলো। হাঁসটা যে ভিজিয়েছিলাম, হাঁসটা রান্না করার জন্য তো মশলা লাগবে। এরই ফাঁকে আমি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা বেটে নিয়েছি হাঁসটা রান্না করার জন্য। আরেকটা প্লেটে আমি দারচিনি, তেজপাতা, এলাচ আর লবঙ্গ রেডি করে নিয়েছি। আরেকটা প্লেটে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া রেডি করলাম। এখন হাঁসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন হাঁসটা রান্না করব আপনাদেরকে সাথে নিয়ে। চলুন তাহলে আমি হাঁসটা রান্না করি, আর আপনারা আমার সাথে থাকেন। গোটা হাঁসটাই কাটার পর এতটুকু হয়েছে। আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি। এখন চুলাটা অন করে দিয়ে প্যান দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি গরম মশলাগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। গরম মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে তারপর ভেজে নিব হালকা। গরম মশলাটাকে আমি 2-1 মিনিট ভেজে নিলাম। তারপর এখানে যে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা রেখেছিলাম এইগুলো দিয়ে দিলাম প্যানের মধ্যে। এখন 5 মিনিট মতো ভেজে নিব, যাতে করে মশলাটা কষে যায় আর মশলা থেকে যাতে কাঁচা গন্ধটা না থাকে। আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে যে মশলা রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম প্যানের মধ্যে। এখন সব মশলাগুলোকে একটু কষিয়ে নিব, আর যাতে করে মশলাটা পুড়ে না যায় সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মশলাটা কষে যায়। মশলাটা কষে আসলে যখন উপরে তেল উঠে আসবে
তখন আমি কেটে ধুয়ে রাখা যে হাঁস আছে আমি হাঁসগুলাকে দিব। এখানে সামান্য পরিমাণ পানি দিব, বেশি দিব না, যাতে মশলাটা কষতে পারে। পানি দেওয়ার পর মশলাগুলোকেও আমি 5 মিনিট মতো কষিয়ে নেব। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাঁসের জন্য। আর হাঁসটা যে কেটে ধুয়ে রেখেছিলাম, এখন হাঁসটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরো হাঁসটাই রান্না করছি। পুরো হাঁসটাই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর নেড়েচেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব হাঁসটা কষে যাওয়ার জন্য। কষে গেলে পরে তারপর ঝোলের পানি দিব পুরোপুরি, যাতে সিদ্ধ হতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ হাঁসটা সিদ্ধ হতে থাক। আজকের আবহাওয়াটা অনেক দিন পরে একটু রোদ আসলো, অনেক দিন তো টানা বৃষ্টি হলো। আজকের আবহাওয়াটা ভালোই লাগতেছে। আর এই যে হাঁসটাও কষে যাচ্ছে। বাইরের পরিবেশ দেখে তো মনে হলো আজকের আবহাওয়াটা ভালোই থাকবে, রোদ উঠতেছে। হাঁসটা হয়ে যাচ্ছে, এখন আমি কষে গেলে পানি দিব। এখানে আমি 3-4টার মতো আলু দিয়ে দিচ্ছি। আলুটাও মাংসের মধ্যে একসাথে কষে যাক, এই জন্য আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর মাংসটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছি, উল্টিয়ে পাল্টিয়ে। এখন মনে হচ্ছে একটু পানি লাগবে সিদ্ধ হওয়ার জন্য। আমি পানি দিয়ে হাঁসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। হাঁসটাতে আমার ঝোলের পানি দেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না সিদ্ধ হয়। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ফাঁকে ফাঁকে ঢাকনা উঠিয়ে আমি 2-3 বার করে নেড়ে দিয়েছি। আমার হাঁস রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর হাঁড়িটাও নামিয়ে নিব। হাঁড়িটাকে আমি একবারে ধরে নিয়ে টেবিলে নিয়ে এসেছি, কোনো বাটিতে বাড়ি নাই, হাঁড়ি শুদ্ধ নিয়ে এসেছি। আমরা হাঁড়িতে প্রায় সময় যেহেতু নিজেরাই খাবো, এই জন্য হাঁড়ি নিয়ে বসে পড়েছি। আর আজকে যে প্লেট নিয়ে এসেছিলাম আপনারা তো দেখেছেন, এই প্লেটগুলোতেই দুপুরের খাবারটা সার্ভ করব। সবাই মিলে দুপুরে খাবারটা এই নতুন প্লেটেই খাবো আর আপনাদের সাথেও শেয়ার করছি। এই যে আমার হাঁসের মাংসটা, আর এখানে লাউ ভাজি আছে আর করলা ভাজি করেছি দেশি ছোট আলু দিয়ে। সকালবেলা তো আলু দেখেছিলেন, আলু দিয়ে করলা ভাজি করেছি। আমি সবাইকে ভাত বেড়ে দিচ্ছি দুপুরের খাওয়াটা খাওয়ার জন্য। হাঁসের মাংস দিয়ে সবাইকে ভাত বেড়ে দিচ্ছি। এখানে সালাদ বানিয়েছি আর লেবু কেটে নিয়েছি। দুপুরের খাবারটা আমরা সবাই একসাথেই খাবো। সবাইকে খাবার আমি বেড়ে বেড়ে দিচ্ছিলাম আর এখানে সালাদ বানিয়েছিলাম। এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। খাবার খেয়ে একটু শুয়েছিলাম, তার শোয়া থেকে উঠে একটু চা বানালাম সবার জন্য। আর সকালবেলা তো দেখেছেন চায়ের জন্য টোস্ট নিয়ে এসেছিলাম। টোস্ট বিস্কিটটা কেমন হয় আজকে ট্রাই করব। এর আগে আমি লাল প্যাকেটের টোস্টটা নিয়ে এসেছিলাম, ভালোই ছিল। আজকেও মনে হচ্ছে ভালো হবে, তারপর দেখা যাক কেমন হয়। ওপেন করে দেখি বিস্কুটটা কেমন। আজকের বিস্কিটের প্যাকেট দেখে মনে হচ্ছে বিস্কিটটা ভালোই হবে। এর আগে তো আমরা লাল বিস্কিটের প্যাকেটটা খেতাম, এখন বিস্কিট দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। আমরা আজকের চাটা এনজয় করি আর আপনারা আমাদের ভিডিওটা এনজয় করেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।